ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি এবং তোমাদের কিন্তু এখানে ডাউনলোড ইপিক বলে অপশনটি চলে আসবে। তোমাদেরও যদি ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং তোমরা চাচ্ছ সেই ভোটার কার্ডটি তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে নেবে, তো আজকের এই ভিডিওটা তোমার জন্য। কেননা এই ভিডিওতে আমি বলবো কিভাবে তোমরা তোমাদের সেই ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে মোবাইল ফোনের মাধ্যমে। তো আমি কিন্তু আমার এখানে কম্পিউটার স্ক্রিনটি ওপেন করে নিয়েছি, তোমরা চাইলে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারো। মোবাইল ফোনে তোমরা সিম্পলি কোনো একটা ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবে এবং ওপেন করার পর তোমরা সিম্পলি সার্চ করবে voters.eci.gov.in। যখনই তোমরা লিখে সার্চ করে দেবো তোমাদের সামনে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে, যেখানে তোমাদের এখানে লগ ইন করে নিতে লাগবে। তো আমি কিন্তু অলরেডি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার জন্য সিম্পলি তোমরা তোমাদের মোবাইল নাম্বার ইউজ করে এখানে লগ ইন করে নিতে পারো। লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে চলে আসবে, তো তোমরা এখানে দেখতে পাবে ইপিক ইপিক ডাউনলোড। তো এই ইপিক ডাউনলোড বলে যে অপশনটি রয়েছে এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ইপিক নম্বর এবং রেফারেন্স নম্বর। তো তোমাদের কাছে যদি ভোটার কার্ডের নাম্বার থেকে সেই নাম্বার দিয়ে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি রেফারেন্স নাম্বার থেকে সেক্ষেত্রে তোমরা রেফারেন্স নাম্বারটি দিয়ে তোমরা তোমাদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারো। তো সিম্পলি আমার কাছে ভোটার কার্ডের নম্বর রয়েছে, তো আমি ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবো। ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেওয়ার পর তোমরা সিম্পলি এখানে সিলেক্ট স্টেটে ক্লিক করবে এবং তোমাদের যে স্টেট রয়েছে সেটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে সিম্পলি সার্চ বক্সে ক্লিক করবে। সার্চ বক্সে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে আপনার যে ভোটার কার্ডের নম্বরটি রয়েছে সেটি চলে আসবে, নেম চলে আসবে, রিলেটিভ নেম চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার। এখন এখানে দেখতে পাচ্ছ আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে এখানে কিন্তু অলরেডি লিঙ্ক করা রয়েছে। অতএব তোমাদের যদি এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবে না। এর জন্য কি করতে লাগবে, সর্বপ্রথম তোমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে লাগবে। তো এর জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি ইউটিউবে, সেই ভিডিওটা কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে তোমরা তোমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারো এবং তারপর এই ভিডিও দেখে তোমরা কিন্তু সেই তোমাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আমার অলরেডি এখানে লিঙ্ক করা রয়েছে। তো আমি একটু নিচের দিকে চলে যাব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি তোমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইন অ্যাভেলেবেল ইন ফর্ম 8। অতএব তোমাদের ফর্ম 8টি ফিল করতে লাগবে। ফিল করলে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। তো কিভাবে করতে লাগবে তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছ প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। তো এই স্যান্ড ওটিপিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি স্যান্ড হয়ে যাবে এবং সেই ওটিপিটি তোমাদের এখানে ফিল করতে লাগবে। তো ফিল করার পর তোমরা সিম্পলি এই ভেরিফাইতে ক্লিক করবে। ভেরিফাইতে ক্লিক করার পর তোমাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি এবং তোমাদের কিন্তু এখানে ডাউনলোড ইপিক বলে অপশনটি চলে আসবে। এই ডাউনলোড ইপিকে ক্লিক করবে। ইপিকে ক্লিক করার পর তোমার যে ভোটার কার্ডটি রয়েছে সেটি কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন ইউর ইপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট। এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের ভোটার কার্ডটি এখানে দেখে নিতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার যে ভোটার কার্ডটি রয়েছে আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি। তো ঠিক একইভাবে তোমরাও চাইলে তোমাদের সেই ভোটার কার্ডটি তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য।